এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। তীব্র তাপদাহে পুড়ছে রাজশাহীর জনজীবন। গতকাল রাজশাহীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত দেশের মধ্যে সর্বোচ্চ। হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভিড় করছে। এমন অবস্থায় সকলকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকবৃন্দ। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের বিশেষ প্রতিবেদন। চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রায় পড়ছে রাজশাহী। বুধবার দুপুর ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র তাপদাহে উত্তরের জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সমস্যা ভাড়া হয়েছে না, রোদের ভিতর বসে থাকছি, পেট তো আছে, করে খেতে হবে। সাধারণ জনগণের অনেক কষ্ট, যারা দিনমজুর রাস্তায় থাকে তাদের জন্য খুব কষ্ট হচ্ছে, চেষ্টা পাচ্ছে আমাদের। তো রোদে যে ভাড়া খুব বেশি হচ্ছে, এখন তা হচ্ছে না, গলা মুখ শুকা যাচ্ছে এগুলি। গরমের তীব্রতায় রোগবালাই বৃদ্ধি পেয়েছে। শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার 4 গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের প্রধান ডাক্তার শাহিদা ইয়াসমিন। আমরা সবাই জানি যে রাজশাহীতে তাপ প্রবাহ চলছে, তাইলে প্রথমে যে রোদ থেকে দূরে থাকতে হবে, রোদ এড়িয়ে চলতে হবে। আমরা বাচ্চাদের কথাই বলছি। সিজনে আমরা জানি যে রোগ বালাই বেশি হয়, যেমন হাম, চিকেন পক্স বা জল বসন্ত, ডায়রিয়া, টাইফয়েড। এগুলো যদি কোনো লক্ষণ থাকে তাহলে তাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঘরে তৈরি খাবার খেতে হবে, বাইরের বাসি পচা খাবার এগুলো এড়িয়ে চলতে হবে, কারণ এই সিজনে জন্ডিসও অনেক বেড়ে যায়। গরমের প্রভাব থেকে বাঁচতে করণীয় তুলে ধরে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আঞ্জুমান আরা বলেন, আমরা যারা বাইরে যাচ্ছি একেবারে সুতির জামা কাপড় পরবো, হালকা কালারের, সাদা হলে খুব ভালো হয়। ঠান্ডা জায়গায় থাকতে চেষ্টা করব, শেড আছে, ছাদ আছে, আর প্রচুর পরিমাণে পানি খাবো, তরল। এই গরমে ডায়রিয়ার প্রকোপ খুব বাড়বে। বাইরের খাবার আমরা অ্যাভয়েড করতে পারি, এবং হাতে অবশ্যই পরিষ্কার করে আরো আমরা সাবান দেই, সবাই এখন আরো সাবান দেব। ডায়রিয়া হলে সাথে সাথে আমরা প্রচুর পরিমাণে পানি খাবো, ওটস স্যালাইন খাবো, প্রচুর পরিমাণে। মানব সৃষ্ট কারণে প্রকৃতি আজ উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রকৃতিকে প্রাণীকুলের উপযোগী করে রাখতে বৃক্ষরোপণ ও জলাধার সংরক্ষণের উপর জোর দিতে হবে। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। সিরাজগঞ্জের বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে প্রতিদিনই জ্বালানি সরবরাহ দেওয়া হচ্ছে 3 বিভাগের 20 জেলায়। ক্রমান্বয়ে বাড়ানো হচ্ছে পেট্রোল পাম্পের সংখ্যা ও জ্বালানির পরিমাণ। আজ সকাল 7টা থেকে ডিপোর জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম 466টি পাম্পকে জ্বালানি সরবরাহ শুরু করে। জ্বালানি বিতরণকারী 3টি প্রতিষ্ঠানের প্রকাশিত তালিকা থেকে জানা যায়, আজ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের 20টি জেলার 466টি পেট্রোল পাম্পকে জ্বালানি তেল দেওয়া হচ্ছে 44,14,000 লিটার। এর মধ্যে ডিজেল 35,55,500 লিটার, পেট্রোল 6,61,500 লিটার এবং অকটেন 1,97,000 লিটার। জ্বালানি সরবরাহ বাড়তে থাকায় কাটতে শুরু করেছে গ্রাহক ভোগান্তি। পুষ্টি বৈষম্যের দিন শেষ, গর্ব স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্যে আজ থেকে নাটোরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ে এ উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার কামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, মেধাবী জাতি গঠনে শিশুসহ দেশের সকল জনগোষ্ঠীর পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে গর্ভবতী মায়েদের বিনামূল্যে জিঙ্ক ট্যাবলেট সরবরাহ, শিশুদের ভিটামিন ও ক্যাপসুল, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে। এদিকে নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ 2026 উপলক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে পুষ্টি মেলা শুরু হয়েছে। আজ সকালে সিভিল সার্জন অফিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। আলোচনায় বক্তাগণ পুষ্টি ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ, পুষ্টিকর খাদ্যের উৎপাদন এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় সচেতনতামূলক বিষয় তুলে ধরেন। আয়োজকরা জানান, দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় 10টি স্টলে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার প্রদর্শন করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 30 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।